এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আসছে ম্যানেজিং কমিটির মাধ্যমে, কিন্তু বিগত সময়ের অভিজ্ঞতা বলছে এই কমিটিগুলোর বড় একটা অংশ দুর্নীতিপরায়ণ, স্বজনপ্রীতিতে জড়িত এবং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের সঙ্গে যুক্ত। ফলে 2025 সালে দাঁড়িয়েছে আজকের বড় প্রশ্ন, এই মান্ধাতা আমলের ম্যানেজিং কমিটি কি এখনো প্রাসঙ্গিক, নাকি সময় এসেছে একটি স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থার দিকে এগোনোর। আজকে আলোচনা করব এ বিষয় নিয়ে। আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল সাদ্দামস ওয়ার্ল্ড। সাথে আছি আমি সাদ্দাম হোসেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আরও এমন তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। বাংলাদেশের এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলো একটি ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিচালিত হয়। এই কমিটি প্রতিষ্ঠান পরিচালনার কেন্দ্রবিন্দু। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন করা হয় অভিভাবক, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সভাপতি নিয়ে। আবার এই কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি, হাতাহাতি হতেও দেখা গিয়েছে। এই কমিটি প্রতিষ্ঠান পরিচালনার সর্বোচ্চ ক্ষমতা রাখে। শিক্ষক নিয়োগ, বাজেট অনুমোদন ও অর্থ ব্যয় সব কিছুতেই তাদের হাত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কমিটি কি আদৌ জবাবদিহিতার আওতায় কাজ করে? দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। বিগত কয়েক বছরে দেখা গিয়েছে কমিটিগুলো অর্থের বিনিময়ে নিম্নমানের শিক্ষক নিয়োগ দিয়ে থাকে, ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থী। কমিটির বিরুদ্ধে যে অভিযোগগুলো পাওয়া যায়, কমিটিতে স্বজনপ্রীতি, ঘুষ দিয়ে শিক্ষক নিয়োগ, উন্নয়ন বাজেট থেকে অর্থ আত্মসাৎ, যোগ্যতার চেয়ে সম্পর্ককে গুরুত্ব দেওয়া, এসব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়? এমন পরিবেশে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষকরা ও ছাত্রছাত্রীরা। দেখা গিয়েছে শিক্ষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, যারা বছরের পর বছর কম বেতনে কাজ করে অথচ যথাযথ সম্মান ও সুবিধা পান না। অন্যদিকে শিক্ষার্থীরা পায় না মানসম্মত শিক্ষা, যার প্রভাব পড়ে পুরো জাতির উপর। প্রযুক্তি নির্ভর যুগে এই পদ্ধতি কি যুক্তিযুক্ত? আজকের দিনে যখন শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজ হচ্ছে, শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতা আনার জন্য প্রযুক্তি ব্যবহারের দাবি উঠছে, তখন এমন পুরনো রাজনৈতিকভাবে প্রভাবিত কমিটির দরকার কতটুকু? বিকল্প চিন্তা কি হতে পারে? শিক্ষা বোর্ড বা উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালনা হতে পারে প্রতিষ্ঠানগুলো। স্বচ্ছ ও নিরপেক্ষ টিম গঠন, যেখানে শিক্ষক, অভিভাবক ও বিশেষজ্ঞ থাকবে। অনলাইন প্ল্যাটফর্ম, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম ট্র্যাকিং। স্থানীয় রাজনীতি থেকে মুক্ত একটি কার্যকরী তদারকি কমিটি। শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা। বর্তমানে শিক্ষক সমাজ চায় নিরপেক্ষতা, পেশাদারিত্ব, স্বচ্ছতা, উন্নত শিক্ষা, নিরাপদ পরিবেশ, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। এগুলো তখনই সম্ভব যখন পরিচালনা ব্যবস্থায় পরিবর্তন আসবে। একটি জাতিকে গড়ে তুলতে হলে প্রথমে শিক্ষাকে গড়ে তুলতে হয়, আর শিক্ষাকে দুর্নীতিমুক্ত করতে হলে এর মূল প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজানো জরুরি। 2025 সালে দাঁড়িয়ে প্রশ্ন উঠতেই পারে, কেন আমরা এখনো পুরনো ধাঁচের ম্যানেজিং কমিটির অধীনে থেকে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছি? সময়ের দাবি হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তি নির্ভর প্রশাসন। তাই সময় এসেছে নতুনভাবে ভাবার, সাহসী সিদ্ধান্ত নেওয়ার। আপনারা কি মনে করেন, এই ম্যানেজিং কমিটির পদ্ধতি কি এখনো টিকে থাকা উচিত, নাকি পরিবর্তনের সময় এসে গেছে? যদি আপনি পরিবর্তনের পক্ষে হন তাহলে এই ভিডিওটি
একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেন। কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর সত্য ও বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাদ্দামস ওয়ার্ল্ড। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।